হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ড্রেস। এই ড্রেসটি আমি তৈরি করেছি 0 থেকে 5 মাস 6 মাস বয়সী বাচ্চাদের জন্য। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ভিডিওটি শিখতে পারবেন, ড্রেসটি তৈরি করা শিখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে ড্রেসটি আমি এখন আপনাদের কাটিং এবং সেলাইয়ের ফুল টিউটোরিয়াল দেখাবো, না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করি। এই যে আমি এখানে কাপড় নিয়েছি, মোট 5 পার্ট কাপড় ভাঁজ করার পর হয়েছে। এই যে এখানে 2টি টুকরাটির লম্বা নিয়েছি 11 ইঞ্চি, আর চওড়া আমি নিয়ে নিব 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে আমি কাটিং করে নিব কাপড়টি। এই যে 14 ইঞ্চিতে কাটিং করে নিলাম। আর এটা হলো সিঙ্গেল এক পার্ট। এই যে কাপড়টি আমি এখন যেভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমার এখানে মোট 4টি পার্ট আছে, আর একটি পার্ট আমি এক্সট্রা নিব। এই যে এই পার্টটি আমি এক্সট্রা নিব। এভাবে সমানভাবে রেখে বাড়তি অংশটুকু কেটে ফেলবো। এই যে আমি এখানে গলার চওড়া নিব 1.5 ইঞ্চি, আর লম্বায় নিয়ে নিব 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম, আর কাঁধ নিব 2 ইঞ্চি। এই যে আর্মহোলের লম্বা নিব 4 ইঞ্চি। এখন সুন্দর করে মার্ক করে নিচ্ছি। আমি সামনের গলাটি ভি শেপ দিয়ে কাটিং করব, আর আর্মহোল আমি এইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। আমি আর বডি নিব এখানে সেলাই সহ 6 ইঞ্চি। এখন এইভাবে একটু দাগ দিয়ে নিলাম। নিচে কাপড়ে যতটুকু আছে ঠিক ততটুকুই নিব। একটু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম, 2 ইঞ্চি শোল্ডার। সামনের গলা পিছনের গলা 1.5 ইঞ্চি লম্বা নিলাম। আগে পিছনের গলা কাটিং করব। এই তো এখন সামনের গলাটি কাটিং করব। এখন নিচের কুচির জন্য 2 ইঞ্চি লম্বা একটি কাপড় নিলাম, আর কতটুকু চওড়া নিয়েছি সেটা আমি বলে দেব। আর এখানে এই যে সামনের পাটে বগল থেকে 2 ইঞ্চি নিলাম, আর নিচে ঘের থেকে যেভাবে 7.5 ইঞ্চিতে এই যেভাবে একটি দাগ দিয়ে নিলাম, আর আর্মহোল থেকে যেভাবে এইভাবে একটি দাগ দিয়ে দিলাম। আর নিচে যে ঘের নিচ থেকে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভালো সুন্দর করে কেটে নিলাম। এখন যে সিঙ্গেল এক পার্ট কাপড় রেখেছিলাম সেটার উপরে এটা বসিয়ে দিলাম। এখন পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিব। এখন এই যেভাবে কাপড়গুলো সুন্দর করে কেটে তারপর জয়েন করে নিব। এখন শোল্ডার জয়েন করে নিব।
এখন পুরো কাপড়টিতে গলা থেকে শুরু করে পুরো কাপড়টিতে পাইপিং লাগিয়ে নিব। এই যে সম্পূর্ণ পাইপিং লাগিয়ে নিলাম। এখন ছোট ছোট করে কেটে দিব এইভাবে। এখন কাপড়টিকে উল্টিয়ে সামনের দিকে এভাবে এনে ভাঁজ করে দিব, তারপর সেলাই বসিয়ে দিব এর উপরে। এখন বগলেও এইভাবে আতার দিক থেকে যেভাবে পাইপিং লাগিয়ে নিলাম। সেমভাবে দুটি হাতা লাগিয়ে নিলাম। এখন যে সিঙ্গেল পার্টটি আছে সেই পার্টটি এইভাবে একটুখানি হাফ ইঞ্চি কাপড় ভাঁজ করে তারপরে যেভাবে একটি সেলাই দিয়ে দিব এর উপর দিয়ে কাপড়টি আটকানোর জন্য। এই যে আমি এখানে মোট 60 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি, 60 ইঞ্চি চওড়া এবং লম্বায় নিয়েছি 2 ইঞ্চি নিচে কুচির জন্য। এখন এইভাবে সাইড জয়েন করে নিলাম। সেম ভাবে আরেকটি সাইড ওইভাবে জয়েন করে নিব। এখন কুচি থেকে এইভাবে 1 ইঞ্চি কাপড় আর লম্বা 4 ইঞ্চি কাপড়, 4 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে এইভাবে কেটে নিব। এখন যেখানে কেটে নিয়েছি সেখানে এইভাবে একটি সেলাই দিয়ে নিব। আমি নিচে কোনো সেলাই দিব না, কারণ নিচে আমার সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, কাপড়টি এমনি আটকানো আছে। এখন এইভাবে আমি একটি বড় মেশিনের বড় স্টিচটি দিয়ে নিব কুচি দেওয়ার জন্য। এখন এক মাথা ধরে এভাবে টেনে কুচি কুচি করে নিব। একটি সুতা টান দিতে হবে। এখন এভাবে ধরে এই কোণা থেকে ধরে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। পুরো কাপড়টিতে এভাবে সেলাই দিয়ে নিতে হবে।
কাপড়টি কিন্তু অবশ্যই সোজা সাইড থেকে লাগাতে হবে। এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি দুইটি ফিতা তৈরি করে নেব। ফিতাটির লম্বা নিয়েছি 10 ইঞ্চি, চওড়ায় 1 ইঞ্চি, আর 2.5 ইঞ্চি একটি কাপড় নিয়েছি। এখন কাপড়টি সুন্দর করে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। এখন এইভাবে কাপড়টি কোনাকুনি করে ভাঁজ দিয়ে তারপর মাঝখানে ফিতাটি দিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নিব। সেম ভাবে আমি আরেকটি ফিতা তৈরি করে নিব। এখন একটি ফিতা আমি এই নিচে 2 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। এই যেভাবে এখান থেকে একটু সেলাই আমি খুলে নিব যাতে ফিতাটি ভিতরে দেওয়া যায়। এখন ফিতাটি ভিতরে দিয়ে এইভাবে আমি একটি সেলাই দিয়ে নিলাম, আর এইভাবে এই কোণাটা একটি ফিতা দিয়ে দিব। এখন আমি একটি বাটন দুইটি বাটন লাগাবো, একটি উপরে আর একটি তার 3-4 ইঞ্চি নিচে। এই যে এখানে একটি টিপ বোতাম লাগিয়ে নেব সুই সুতার সাহায্যে। এই তো আমার ড্রেসটি বানানো কমপ্লিট।